ফ্রেন্ড, আজকে আমি এই সিম্পল লাঞ্চ থালিটা খাবো। ফ্রেন্ড, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমি এই সিম্পল লাঞ্চ থালি, আমাদের প্রতিদিন একটু একটু করে মাছ হয় আর লাউয়ের তরকারি। মিথ্যা কথা বলবো না, কালকে লাউ তরকারি হয়েছিল, ওইটা আছে, উচ্ছে সিদ্ধটা আছে, আর লাল শাকটা আজকে করেছি, মাছের ঝোল আর মাছের ঝোল। আচ্ছা, আমি কয়েকটা কথা বলতে আসলাম। আমি আমার নিউ ইউটিউবে চ্যানেল হয়েছে 2 সপ্তাহ 3-4 দিন হয়েছে। আমি আমার এই 2 সপ্তাহ 3-4 দিনের জার্নি এত ভালো হয়েছে, আমার বুঝতেই পারিনি যে আমার সাথে 17 জন ফ্যামিলি পরিবার আমার সাথে যুক্ত হবে। 17 জন ফ্যামিলি 2 সপ্তাহ 3-4 দিন হয়েছে। আমি মানে এত খুশি হয়েছি দেখে যে 17 জন ফ্যামিলি আমার হয়েছে। 17 জন কি কম কম ফ্যামিলি? 17 জন। অনেকে ভাববে বাবা 17 জন ফ্যামিলি হয়েছে বলে এত খুশি হচ্ছে না। 17 জন ফ্যামিলি যে হয়েছে এই 2 সপ্তাহের মধ্যে, আমি খুব খুব খুশি। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবার তারাও যেন আমাকে কমেন্টস করে, আমার বন্ধু হয়তো, যাতে আমরা একে অপরের সাথে কমেন্টসে কথা বলতে পারি। এটা যেন একটু করো, যাতে আমি বুঝতে পারি আমার 17 জন ফ্যামিলির মধ্যে কে কে আমাকে পছন্দ করছো, কমেন্টসে একটু জানিও। আমি হয়তো বেশি লাপাঝাপি মানে করতে পারবো না, আমি যেটুকু তোমাদের সাথে করার আমি করব। আমাকে একটু করবে, সাবস্ক্রাইবার করবে, একটু ফলো করবে, আর একটু লাইক করবে, কমেন্টস করবে, একটু করবে। আমার 17 জন ফ্যামিলি হয়েছে। আমি আমার মেয়েকেও বলছি, যে আমার হাজব্যান্ডকে বলছি, আমি এই 2 সপ্তাহের মধ্যে দিয়ে যে আমি 17 জন ফ্যামিলি পেয়েছি, পরিবার পেয়েছি, এটা মানে আমি খুব খুব খুশি হয়েছি, খুব খুশি। ভগবানের কাছে এই প্রার্থনা করি, আর 17 জন হয়েছে, কাল আমার 1000 হবে, লাখ হবে। আমি এটাই আপনাদের কাছে মানে আপনারাও বলতে পারো, তোমাদের কাছে প্রার্থনা করছি, শীঘ্র তাড়াতাড়ি যেন আমাকে আরও বন্ধু পাই, ফ্যামিলি পাই, যেন পরিবার পাই, যাতে আমি তোমাদের সাথে কথা বলতে পারি। এটাই একটু সহযোগিতা করো। চলো, বেশি কথা বাড়াবো না, কয়েকটা গল্প করব। হতে পারে চ্যানেলটা একটু মানে একটু লং হতে পারে, একটু সহ্য করে নাও। খাওয়া শুরু করি। জানোই তো করলা সিদ্ধ আমি খেতে খুবই ভালোবাসি। এই করলা সিদ্ধ দিয়ে একটু ভাত খাবো। এই যে করলা সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। তোমাদের কি সবার খাওয়া হয়ে গেছে? আমি খুব খুশি, খুব খুশি, মানে বোঝাতে পারবো না, এত আমি খুশি হয়েছি যে 17 জন পরিবার, বাবারে। এই 2 সপ্তাহের মধ্যে মানে আমার কত পরিবার হয়ে গেল। এই যে লাল লঙ্কা লাল শাকের সাথে ভেজেছি, লাল শাকটা কিন্তু লাল পুরো। দেখো বন্ধুরা, লাল শাকটা কি লাল, এই যে দেখো দেখো দেখো, এই যে কত লাল, ভাতটা পুরো লাল হয়েছে। এই লাল শাকটা ভালো। এক একটা লাল শাক নিয়ে আসি, ভাত লালই হয় না, কীরকম যেন থাকে, ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। এই লাল শাকটা খুব ভালো শাক, পুরো ভাত মাখলাম লাল হয়ে গেল।
এই যে লঙ্কা, লঙ্কা খেলেই তো ভয় লাগে, হিক্কা উঠে। আমি একটা নিজের সাথে ঘটনার একটা ভৌতিক মানে গল্প করতে চাই, ভূতের। যখন আমি ক্লাস 10-এ পড়ি, মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরে আমার প্রিয় বান্ধবী ছিল তনুশ্রী বলে, তাদের নাম এমনি আমি জামশেদপুরে মেয়ে, তাদেরও সেও আমাদের পাশেই থাকতো, কিন্তু তাদের গ্রাম বাড়ি ছিল। গ্রামের বাড়িতে আমাকে একদিন বলল, মাধ্যমিক পরীক্ষাটাও হয়ে গেছে, চল যাবি কি আমার সাথে গ্রামের বাড়িতে, মানে যাব আমরা। তো আমি বললাম দাঁড়া, আমার মা বাবা পারমিশন দেয় কি না। তো আমার মা বাবাকে জিজ্ঞেস করলাম, বললো প্রথমে না করছিলো যে গ্রামের বাড়িতে অচেনা বলছি। তাও তার মা বাবা আবার আমার বাবা মাকে বোঝায় যে ছাড়ার জন্য। তা আমার বাবা মা বলে ঠিক আছে, মানে ওর বাবা মা, বান্ধবীর বাবা মা বললো ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে যাব বলে। এই যে বন্ধুরা লাউ দিয়ে খাচ্ছি, নিয়ে যাবো বলে। ঠিক আছে, গেলাম গ্রামের বাড়ি। আমার খুব বেশি আনন্দ, বন্ধুর সাথে থাকবো, বান্ধবী থাকবো। গ্রামের বাড়িতে গেলাম, বেশ সেই গেলাম, গিয়ে দেখলাম মানে আদি আমলের বাড়ি। জায়গার নাম আমি এখানে উল্লেখ করবো না। আদি আমলের বাড়ি, মানে পূর্বপুরুষরা সব থাকতো, মানে একদম পুরো জ্ঞাতি, মানে সব ওরা পরপর এই বাড়িতে, 3তলা বাড়ি। এবার পুরনো বাড়ি, চারিদিকে সেই জঙ্গল, কিরকম মানে গায়ে মানে ভয়ে একটা লাগছে। তখন আমরা ভাবছি একটু মানে লাগছিল, ভয় লাগছিল, যে কে জানি বাবা। ওকে আর কিছু বলছিলাম না যে ভয় লাগছে। তারপরে আমি দেখি, তারপরে তো আমরা গেলাম, যে বেশ খাওয়া দাওয়া এসব করলাম। সন্ধেবেলায় চা খেতে বসেছি, ওদের সবাই মিলে। তখন আমার বান্ধবী বলে তুই এখানে বস, আমি আসছি। আমিও বসে রইলাম। দেখলাম পিছন দিক দিয়ে ছট করে কে যেন চলে গেল। আমি ভাবলাম কি তাহলে কাকিমা হবে, গেছে। আমি বললাম কাকিমা তুমি আমার পিছন দিক দিয়ে গেলে, কাকিমা আসো এখানে। দেখছি জবাব দিচ্ছে না, আর জবাব আর দিচ্ছে না। আমি ভাবলাম কে জানে হয়তো শোনেনি হবে। আবার দেখলাম ছায়ার মতন ঝট করে চলে গেল। আমি ভাবলাম যে কী ব্যাপার, এরকম বারবার কেন হচ্ছে। আবার বললাম কাকু তুমি কি, তাও জবাব দিচ্ছে না। আমি না গাটা না, আমার মানে একটু না ভয় বুকের ভিতরটার কীরকম শুকনো আমার হয়ে যাচ্ছিল, ভয় হচ্ছিল। এবার ও কিন্তু সব জানে, কিন্তু আমাকে এসব কথা না বলেনি, যাতে আমি না আসি আবার। তারপর ও আসলো, বান্ধবীটা আমার কাছে আসলো। আমি ওকে ঘটনাগুলো বললাম যে জানিস আমি এখানে না। তারপরে আমি কাকিমাকে দেখছি, কাকিমা করছে, রান্নাঘরে আছে। বলছি কাকিমা তুমি রান্নাঘরে, তুমি কি আমার ওখানে গেছিলে পিছন দিতে? বলছে না তো। কাকুকে জিজ্ঞেস করলাম, বলছি না তো। তারপরে আমার বান্ধবী আমাকে বললাম জানিস তুই আমাকে ছেড়ে চলে গেলি, আমি একা বসছিলাম, পিছন দিক দিয়ে যেন একটা মানে কী যেন ঝটঝট করে সায়ার মতন যাচ্ছে। আমি বললাম যে তোর কাকিমা হবে। তখন ওর কিছু বলেনি, ওদের ছাড়তে এরকমই তাহলে হবে। ছাড় না, কথাটা ঘুরিয়ে নিল। ঠিক আছে। তারপরে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল।
কাকু কাকিমারা নিজেদের রুমে, আর আমি আমার বান্ধবী নিজের রুমে। বান্ধবী গল্প করতে করতে গভীর রাত হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। ও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছিলাম। ছট করে চোখটা খুলে আমার কীরকম যেন একটা ভয়ের মতন লাগলো, প্রচণ্ড, মানে প্রচণ্ড ভয় লাগলো। মনে হয় কেউ আমার হাত পা মানে কেউ চিপে আছে। হাত দুটো মানে নাড়াতে পারছি না, হাত ওঠাতে পারছি না, হাতটা চিপে কেউ আছে, পাটা নাড়াতে পারছি না, কীরকম অদ্ভুত লাগছে। আর ওদের না ড্রেসিং টেবিলটা একদম মানে ওর খাটটা ছিল খাটের সামনেই। এবার আমার না ড্রেসিং টেবিলের ইয়েতে চোখটা গেছে। যেই চোখটা গেছে, আমি দেখছি কি ড্রেসিং টেবিলের ইয়ে দিয়ে শার্ট পরা, কলার দেওয়া সাদা শার্ট পরা, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু শার্টের ভিতর দিয়ে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আয়না দিয়ে দেখতে পাচ্ছি শার্টটা নড়ছে। এমনি সাদা শার্ট, কলার দেওয়া, শার্টটা নড়ছে, কিন্তু ভিতরে যে মানুষটা বা কেউ আছে তাকে আমি দেখতে আর পাচ্ছি না। হ্যাঁ, আমার তো ঝট করে চিৎকারও করতে পারছি না, কেননা সেই সময় মানে আমার সব আটকে গেছিলো, মানে গলার যে মাছের ঝোল দিয়ে ভাত, সব আটকে গেছিলো গলার, মানে যে চিৎকার করব, হ্যাঁ সেটাও করতে পারছি না, কিছু বলবো সেটাও করতে পারছি না। মানে ওকে পাশে যে শুয়েছে আমার বান্ধবী, তাকে আমি ডাকতে আর পাচ্ছি না, যে ডাকবো, এরকম করে ডাকবো, মানে আমি হাতটা বাড়াচ্ছি ডাকার জন্য, হাত আর বাড়ছে, মানে আমি ভাবছি যে হাতটা বাড়িয়ে ওকে ডাকছি, কিন্তু হাতটা তো বাড়ছে না, হাতটা চিপে ধরে আছে। এই করে করে তো সারা রাত ঘুমোর হলো না, যেই মানে সারা রাত জাগা, তারপরে ভয় দিয়ে তো সারা রাত কেটে গেল। সকালবেলা আমার বান্ধবীকে বললাম, ও ওইটাই কথাটা পাত্তাই দিল না। হ্যাঁ, বলল আসলে তুই এখানে নতুন এসছিস তো, ওই জন্য ওরকম হচ্ছে, ওরকম ইয়ে লাগে আমাদের। তারপরে বলে এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে, কোনো ইয়ে নেই, বলছে আমাদের অভ্যেস হয়ে গেছে। আমি বলছি কি আমি বললাম যে রাত্রিবেলা এই ঘটনাগুলো হয়েছে বলে সব কথাই বললাম, কিন্তু মানে ও মানে বললো যে ওইগুলো কোনো ইয়ে নেই, ওগুলো তুই আসলে ভয় পাচ্ছিলিস বলে ওইগুলো দেখতে পেয়েছিস। কিন্তু মানে আমার গায়ে শিরা, মানে ইয়ে এখনো পর্যন্ত মানে আমার গায়ে শিরা উঠে যাচ্ছে ভয়। তারপরে সকালবেলায় তারপরে উঠে ওদের তো জলের একটু কষ্ট ছিল বলে গ্রামে ওদের কুয়ো ছিল, মানে একদম সকালবেলায় সেই গ্রাম অঞ্চলের মধ্যে সেই গাছপালা এত সুন্দর, গাছপালা, ওর সাথে হাঁটতে হাঁটতে গেলাম। ও বলে এই কুয়ো পরিষ্কার হয়েছিল একবার, ও গল্প করছিল আমাকে, এই কুয়োটা দেখছিস? আমি বলছি হ্যাঁ। বলছে এই কুয়োর থেকে আমরা জল, আগে খুব নোংরা ছিল, এখন আমরা এই কুয়োর থেকে মানে জলের ব্যবস্থা করা হয়, গ্রামে জলের একটু কষ্ট হলে। তারপরে ও গল্প করছে, জানিস এই কুয়োর যখন পরিষ্কার করতে এসেছিলো, এখানে যে কুয়োটা পরিষ্কার করেছে, মানে সবার মরকঙ্কার হাড়, তারপরে সব পেয়েছে, এই সে আদ্য আমলের রহস্য সব মৃত্যু সব ওইখানে নাকি ঝাঁপ দিত, কেউ কেউ নাকি সুইসাইড করতো, সব পচে গলে সব মানে ইয়ে হয়ে গেছে। তোমার হাড় বেড়ালের বাচ্চার, বেড়াল ওরা সব মানে করে যেত, তাদের হাড় কঙ্কাল সে মানুষের ইয়ে সব পেয়েছে। আমি তো বাবা ওই ভয় পেয়ে বলছি, বাবা আমি আর থাকবো না বাবা, আমি চল তুই আমাকে বাবা দিয়ে আয়, তুই থাক করে। এই গল্প আমার খুব ভূতকে বাবা ভীষণ ভয় লাগে।
এই গল্প করতে করতে আবার খাওয়াটা খেতে পারছি না। বলতে বলতে আমার গায়ের শিরাটা না মানে ইয়ে হয়ে যাচ্ছে। ও যদি ওই দৃশ্য দেখতে আয়না দিয়ে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা শার্ট কলার দেওয়া, বাপরে এরকম করে নড়ছে এরকম করে, কিন্তু ভিতরে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে না বন্ধুরা? আসলে গল্পটা একটু বললাম বলে। চলো বন্ধুরা, এবার যাই, আমি খেতে থাকি। টাটা, বাই বাই, আবার দেখা হবে।